পরীক্ষা দেয়া ভিতরের পরিবেশ ভালো, কিন্তু বাইরের পরিবেশটা জঘন্য। বাইরের পরিবেশটা বিশেষ করে এই খালটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার। আর এই যে সাইডে একটু ওয়াল দেওয়া দরকার ছিল, না যে কোনো সময় একটা বাচ্চা টপকে খালের ভিতর পড়ে যেতে পারে। এই দিকটা একটু সতর্ক হলে আমার মনে হয় যে কর্তৃপক্ষকে ধন্যবাদ দেবো আর কি। অবশ্যই আসবে। এই যে উপর দিক তাকালি মনে হয় হাজার হাজার লাখ লাখ মশা ছড়িয়ে ছিটিয়ে আছে। ডেঙ্গু তো হওয়াটা স্বাভাবিক ব্যাপার। অনেক প্রতিক্রিয়া আছে এখানে, বিভিন্ন স্কুলের বিভিন্ন ছাত্ররা আছে, ভালো ভালো স্কুল কলেজের মা বাবা, গার্ডিয়ান। এই পরিবেশ এখানে বসা যায় না, থাকা যায় না, গন্ধ বিচ্ছিরি, হ্যাঁ, এবং ডেঙ্গু করোনার বিভিন্ন প্রতিক্রিয়া দেশে সৃষ্টি হচ্ছে। এতে করে এই পরিবেশে এখানে বাচ্চারা অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। এখানে পরিবেশটা অনেক নোংরা, আমাদের স্বাস্থ্য ঝুঁকিটা বেশি, যেহেতু দেশের অবস্থা এখন ভালো না, করোনা, ডেঙ্গু, নানান ধরনের রোগ ব্যাধি হইতেছে বাচ্চাদের। সেজন্য আমরা ভয় পাইতেছি যে এইখানে যে পরিবেশ এতই নোংরা, এখানে আমরা যে বাচ্চাদের ভিতরে ঢুকাই দিয়ে একটু বসবো বা দাঁড়াবো কতক্ষণ, বাচ্চাদের নিয়ে যাওয়া এরকম কোনো পরিবেশ নাই এখানে। যে ধরেন কি অবস্থা আশেপাশে তো আপনারাই দেখতে পাইতেছেন, যেমন গন্ধ লাগতেছে তেমন বসার জন্য কোনো প্লেস নাই। এইভাবে কি বাচ্চারা পরীক্ষা দিতে পারে আর আমরা এখানে কি অপেক্ষা করতে পারি বাচ্চাদের জন্য? আমরা অনেক দূর থেকে আসছি, যে বাসায় চলে যাই তারপর আবার আসেনি, এরকমও কোনো আমাদের নাই। আমাদের এখানেই থাকতে হবে, বাচ্চা শেষ হলে পরীক্ষা তারপর নিয়ে একবারে যেতে হবে। তাহলে এইভাবে তো আমরা এই পরিবেশে থাকলে আমাদেরও স্বাস্থ্য ঝুঁকি আছে, বাচ্চাদের তো আছেই, আমাদেরও আছে। তো এই চাইতেছি আমরা যে এখান থেকে যদি কেন্দ্রটা অন্য জায়গায় একটা ভালো পরিবেশে দিত তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো, বাচ্চাদের জন্য সুবিধা হতো, আমাদের জন্য ভালো হতো, মানে দেশের জন্য একটা এটা অন্যরকম সুবিধাই বাচ্চাদের সবার জন্য। সমস্যাই একটা, এখানে বসে আছি, যে কোনো সময় সমস্যা হতেই পারে। তারপরে এটা দীর্ঘ সময় সমস্যা, বা কলেজের কাছে স্কুলে যেহেতু অ্যাটাচড আছে, এটা দীর্ঘস্থায়ী কোনো ভালো সমাধানের দরকার। আমরা তো কিছুদিনের জন্য ধরেন আপাতত আসবো, এটার একটা সমাধান দরকার। বা পরীক্ষার সময় যে গার্জিয়ানদের একটু বসার জন্য বা বাচ্চারা সাথে থাকলে তাদের একটা সেভের ব্যাপার থাকে, পরিবেশটা যাতে একটু ভালো হয়, এখানে বাসিন্দাদের জন্য এটা দরকার। আমাদের যে এইচএসসি পরীক্ষা 2025 আজকে থেকে শুরু হলো, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে আমরা এই পরীক্ষা নিচ্ছি। শিক্ষার্থীদের সমস্ত রকম সুযোগ সুবিধা আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমাদের কলেজের আঙিনা কত সুন্দর, আমাদের এই মাঠ, তারপরে আঙিনা, সমস্ত সব কিছুই আমরা পরীক্ষার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বাস্থ্যবিধি মেনে আজকে থেকে পরীক্ষা আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ। এবং এ পর্যন্ত আমাদের যে পরীক্ষা শুরু হয়ে গেছে তো 40 মিনিট হয়ে গেল, কারো কোনো অসুবিধা হয়নি। ইনশাল্লাহ পরবর্তী পরীক্ষাগুলো আরও মানে খুব সুন্দরভাবে আমরা নিতে পারবো বলে আমরা আশা রাখছি। আচ্ছা, আপনাদের কলেজের বাইরের একটু ঢোকার ক্ষেত্রে আসলে দুর্গন্ধ, ওটা সিটি কর্পোরেশন অনেক আগে থেকেই ওখানে ময়লার করে রেখেছে, ওটা ওনাদের দায়িত্ব। আমরা যতটুকু সম্ভব ওনাদের সাথে যোগাযোগ করে আসার পরীক্ষার্থীরা যাতে সুন্দরভাবে আসতে পারে সেই ব্যবস্থাও আমরা করেছি। এটা সিটি কর্পোরেশন উদ্যোগ নেবে, যতদিন পরীক্ষা থাকবে ওইটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে। 1-2 জন লেট করে একটু ঢুকেছে, 10টা 5 পর্যন্ত আমাদের ছিল টার্গেট। এন্ট্রি করে আমাদের ওখানে দেখেন খাতা এন্ট্রি করে কি কারণে লেট হলো। আজকে স্বাভাবিক একটু জ্যাম জটের শহর তো, 1-2 জন একটু লেট করে ঢুকেছে। এবং মানে আমাদের আমি কি বলবো, সব পরীক্ষার্থী আমাদের সময় মতো ঢুকে গেছে, সময়ের আগে ঢুকে মানে পরীক্ষা দিতে এসেছে। কোনো অসুবিধা হয়নি, কোনো বিশৃঙ্খল হয়নি, সুন্দরভাবে এই ভাসানটেক সরকারি কলেজে আমরা পরীক্ষা নিতে পারছি।